রাজশাহী তানোর উপজেলার পাচন্দর গ্রামের কৃষক হুমায়ুন কবির 2 বিঘা জমিতে ধান চাষ করেছেন। তবে ইঁদুর ধান গাছ কেটে ফেলায় তার 10 কাঠা জমির ধান গাছ নষ্ট হয়েছে। মোট মাটি হলো 2 বিঘা, তার মধ্যে ধরেন কিছু 10 কাঠা কেটে ফেলে দিয়েছে ভিতর আলের বাতা বাদ দিয়ে, তাতে তো কৃষকের লস হবে। কৃষক জানান, শুধু তানোর নয়, জেলার প্রায় সব এলাকার ফসলের মাঠেই বেড়েছে ইঁদুরের আক্রমণ। ফসল নষ্ট হওয়ায় অনেকেই দিশেহারা। বিভিন্ন কোম্পানির ঔষধ, কেরোসিন, টোপ ব্যবহার করেও নিধন করা যাচ্ছে না ইঁদুর। এতে কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি। 2 কাঠা 5 কাঠা করে ধান নষ্ট করেছে, যেটা জোরাল ধান সেটাই নষ্ট করছে বেশি। কেউ তো কেরোসিন তেল দিচ্ছে, যে পাচ্ছে সেরকম দিচ্ছে, গম বীজ এটা ওটা করে দিচ্ছে, তাও কাটা বন্ধ হয় না। কোনো কৃষি অফিস থেকে কোনো লোকজনও আসে নাই, কোনো সমাধানও দেয় নাই। অক্টোবর থেকে নভেম্বরে ইঁদুর নিধন অভিযান চলবে বলে জানায় কৃষি বিভাগ। সকল কৃষক একই এলাকায় একই সময়ে ফসল চাষ করবে, ফসলটা যেন সিনক্রোনাইজ হয়। একই সময়ে ফসল কাটা, একই সময়ে ফসল লাগানো হলে এবং সম্মিলিতভাবে যদি আমরা সকলেই মিলে কৃষক ইঁদুরটা দমন করি, তাহলে ইঁদুর দমন সম্ভব। 2018 সালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এক গবেষণার তথ্য মতে ইঁদুরের আক্রমণের কারণে প্রতিবছর রাজশাহীতে 6.46% ধান নষ্ট হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।